সম্মানিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা, স্বাগতম। আজকের আলোচনার মূল শিরোনাম, বঙ্গবন্ধু মুজিব শুধু একজন মুক্তিযোদ্ধা নয়, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের মহানায়ক। যে মহান নেতা 52 ভাষা আন্দোলনের মাধ্যমে পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটিয়ে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন। 66 সালে 6 দফা কর্মসূচি দিয়ে পশ্চিমা শাসক গোষ্ঠীর শোষণ শাসন ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের সংগঠিত করে 69-এর গণজোয়ার সৃষ্টির মাধ্যমে পাক সরকারকে কাঁপন ধরিয়ে দেয়। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের কাছে মুসলিম লীগ সরকার শোচনীয়ভাবে পরাজয় ঘটার পরও ক্ষমতা হস্তান্তরে তালবাহানা শুরু করায় রেসকোর্স ময়দান জনসমুদ্রে পরিণত হয়। 18 মিনিটের কালজয়ী ভাষণে যিনি লাখ লাখ স্বাধীনতাকামী জনতাকে শোষণ মুক্তির সংগ্রামে অনুপ্রাণিত করেছিলেন, যার রক্তজোড়া ভাষণে উদ্বুদ্ধ হয়ে এই জনপদের রাজাকার আল বদর আল শামসারা সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে শরিক হয়েছিলেন, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্বের শোষিত বঞ্চিত মানুষের অধিকার আদায়ের অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর, এশিয়ার লৌহমানব, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জীবনের 13টি বছর জেল জুলুম সহ্য করে নিজের আরামকে হারাম করে বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত দিয়েছিলেন। হক বাসানী সরওয়ার্দী যা করতে পারেননি, ক্যারিসমেটিক ও সাহসী নেতৃত্বের জাদু স্পর্শে বঙ্গবন্ধু মুজিব বাঙালি জাতির সেই 1000 বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে থাকলেও 9 মাসের মুক্তিযুদ্ধকালে বাংলার আকাশে বাতাসে তার 7 মাসের ভাষণ ধ্বনিত প্রতিধ্বনিত হতো। পাকিস্তানিরা যাতে বঙ্গবন্ধুর কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য মুসলিম নরনারীরা জায়নামাজে বসে আর হিন্দু বুদ্ধ খ্রিস্টান নরনারীরা স্রষ্টার কাছে নিয়মিত প্রার্থনা করতেন। পাকিস্তানের কারাগারে তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হলেও আন্তর্জাতিক চাপে তা করতে পারেনি। বীর মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নাম জপ করে জয় বাংলা স্লোগান দিয়ে পাকসেনাদের পরাভূত করার মাধ্যমে দেশমাতৃকাকে হানাদার মুক্ত করে স্বাধীনতার জয়গান গেয়েছিলেন। যার জন্ম না হলে আমরা 1000 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হতে পারতাম না। স্বাধীনতা প্রাপ্তির 54 বছর পরে এসে প্রশ্ন উঠেছে, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ছিলেন নাকি ছিলেন না? শুধু বঙ্গবন্ধু নয়, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন সহ জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধ নিয়েও সন্দেহের আঙ্গুল তুলেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুকী আজম। অকৃতজ্ঞতা কাকে বলে, কত প্রকার ও কি কি তিনি উদাহরণ সহকারে জাতিকে বুঝিয়ে দিলেন। পরে অবশ্য সমালোচনার ঝড়ের মুখে জাতির সামনে সত্য তথ্য দিয়ে বলেন যে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা এই কোন বাংলাদেশে বসবাস করছি? পাকিস্তানি প্রেতাত্মারা স্বাধীন বাংলাদেশে গরম নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। সুপ্রিয় শ্রোতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন মুক্তিযোদ্ধা নন, তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার স্থপতি। বঙ্গবন্ধু মুজিবকে শুধু মুক্তিযোদ্ধা বললে তো তাকে খাটো করা হয়। বঙ্গবন্ধুর সাথে অন্য কারো তুলনা চলে না। বঙ্গবন্ধু মানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু মানে স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ এক সূত্রে গাঁথা অবিচ্ছেদ্য অংশ, একটি থেকে আরেকটি আলাদা করা যাবে না। বঙ্গবন্ধুকে নিয়ে টানাহেঁচড়া করা মানে আমাদের জাতীয় অস্তিত্ব নিয়ে টানাহেঁচড়া করার শামিল। শাসক বঙ্গবন্ধুকে নিয়ে গঠনমূলক সমালোচনা করা যায়, কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা, কটূক্তি, অবমাননা করার কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু বিশেষ কোনো দলের নয়, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু জাতির পিতা। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে পিতার কোলে বসে পিতাকে অস্বীকার করা। স্বাধীনতার চেষ্টা বঙ্গবন্ধু মুজিব, মুক্তিযুদ্ধ একই মুক্তিযুদ্ধ নয় এমন প্রশ্ন তোলা মানে মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা ও অপমান করা, স্বাধীনতাকামী মানুষকে অবমাননা করা,
দেশের কোটি কোটি বঙ্গবন্ধু অনুসারীদের অনুভূতিতে আঘাত করা এবং তার বিরাট বিরল অবদানকে অস্বীকার করা যা একটি জাতির জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়। গত বছরের 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর নির্বিচারে আনন্দ উল্লাস করে রাজধানী সহ সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হয়েছে। ঐতিহাসিক 32 নম্বর বাড়ি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ধ্বংস করা হয়েছে। যাচ্ছে তাই ভাবে বঙ্গবন্ধুকে অপমান করা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর নাম ইতিহাস সরিয়ে ফেলা হয়েছে। দেশের অফিস আদালত সহ সকল জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন মৃত্যুদিন সরকারিভাবে স্মরণ করা হয় না। বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা চলছে। সরকারের কেউ বঙ্গবন্ধুর নাম ভুলেও উচ্চারণ করেন না। সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি অপরাধ করে, তার দায় কি বঙ্গবন্ধুর উপর বর্তায়? বঙ্গবন্ধু কি হাসিনা সরকারের দোষর ছিলেন? মাতা পিতার অপরাধের জন্য তার সন্তানকে, সন্তানের অপরাধের জন্য তার পিতামাতাকে কোনোভাবেই দায়ী করা যায় না। কোন ধর্ম আইন তা সমর্থন করে না। বঙ্গবন্ধুর মৃত্যুতে কিউবার বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, শেখ মুজিবের মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে। তিনি আরো বলেছিলেন, আমি হিমালয় দেখেছি কিন্তু বঙ্গবন্ধুকে দেখিনি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি ছিলেন হিমালয়ের মতো। পরিশেষে আমি সেই নির্মলেন্দু গুণের কবিতার কিছু অংশ পড়ে শোনাতে চাই। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন জলকে দারুণ পলকে হৃদয়ে উঠিল জল, তীর তরিতে উঠিল দোলা, জনসমুদ্রে লাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। এরূপে তার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনালেন তার সেই অমর কবিতা খানি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদেরই। জয় বাংলা।